নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যাদের প্রস্রাবের সমস্যা রয়েছে তাদের জন্য ভালো একটি হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো। সেটি হলো অ্যাসিড নাইট্রিকাম। এই অ্যাসিড নাইট্রিকাম প্রস্রাবের কোন কোন সমস্যাতে আপনারা খাবেন। আপনার যদি প্রস্রাব খুব অল্প হয়, ঠিক আছে, প্রস্রাবে যদি আপনার রক্ত আসে বা ব্লাড আসে, আপনার প্রস্রাব যদি ঘোড়ার প্রস্রাবের মতো হয়, খুব ঝাঁঝালো গন্ধ হয়, তাহলে এই অ্যাসিড নাইট্রিকাম ওষুধটি আপনাকে অবশ্যই খেতে হবে। খুব ভালো কাজ পাবেন। আর কি হয়, কোন কোন লক্ষণে এটি খাবেন? কি হয় না, আপনার বারবার প্রস্রাবের বেগ হবে, কিন্তু কি হবে না, অল্প করে প্রস্রাব হবে, খুব বেশি প্রস্রাব হবে না। এবং প্রস্রাবের সময় দেখবেন অত্যন্ত জ্বালা হবে, মূত্রনালীর মধ্যে খুব জ্বালা হয়। সেই জ্বালা নিবারণের জন্য আপনার মনে হবে বারবার প্রস্রাব করা, কিন্তু যত আপনি বারবার প্রস্রাব করবেন আরও আপনার যন্ত্রণা আরও বেড়ে যাবে। ঠিক আছে, এই ধরনের লক্ষণে আপনাকে অবশ্যই এই নাইট্রিক অ্যাসিড ওষুধটি খেতে হবে। তাহলে আপনার খুব ভালো রেজাল্ট পাবেন। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে প্রস্রাবের সমস্যার জন্য, প্রস্রাবে ইনফেকশানের জন্য খুব একটা ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো অ্যাসিড নাইট্রিকাম। এর লক্ষণটাও আপনারা বুঝতে পারলেন। এবার বলি এর ডোজ, আপনারা কতটা পরিমাণ খাবেন। এই অ্যাসিড নাইট্রিকাম মেডিসিনটি আপনারা 30 ডোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন। আপনার প্রস্রাবের যদি সমস্যা হয়, আপনি 2 ফোঁটা করে সারাদিনে 2বার থেকে 3বার খেয়ে নেবেন। দেখবেন আপনার এই প্রস্রাবের যে জ্বালার সমস্যা, ঠিক আছে, অল্প পরিমাণ যে প্রস্রাবের সমস্যা, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রস্রাবের ইনফেকশান পুরোপুরি ঠিক হয়ে যাবে। এইভাবে আপনাকে কয়েকদিন নিয়মিত খেয়ে যেতে হবে। তাহলে দেখবেন এই প্রস্রাবের ইনফেকশান থেকে আপনি মুক্তি পাবেন। যখন আপনার রোগটা সেরে যাবে ধীরে ধীরে, আপনাকে ওষুধটি বন্ধ করে দিতে হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন, তাহলে তারাও এই জিনিসটি সম্পর্কে জানতে পারবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার যদি কোনো কিছু কমেন্টে জানার থাকে, আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। প্রস্রাবের কোনো সমস্যা থাকলে আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।